স্পেশাল বিসিএস হেলথের যারা ফুল কোর্সে ভর্তি হয়েছেন বা ডেন্টালের ব্যাচে ভর্তি হয়েছেন তারা কিন্তু এই ২ টা বই পেয়ে যাচ্ছেন, হ্যাঁ? এই ২ টা বই আপনাদের গোছানো প্রস্তুতির জন্যই কিন্তু এগুলো রেডি করা হয়েছে। এই যে থিকনেস এতটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল প্রস্তুতির জন্য। ডেন্টাল সায়েন্সের যে বই, মাস্টার বুক বলা হচ্ছে এটাতে। আপনার সিলেবাসের জন্য, স্পেশাল বিসিএস সিলেবাসের জন্য প্রত্যেকটা সাবজেক্টের পড়াই কনটেন্টই কিন্তু এখানে আছে। টোটালে যেখানে যা দেখতে পাচ্ছেন অ্যানাটমি, ডেন্টাল অ্যানাটমি, ফিজিওলজি, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস সহ সবগুলা ১৪টা সাবজেক্ট আছে, সবগুলোই আছে। এখানে এই যে শুরুতে ৪৮তম স্পেশাল বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে। দেন এখান থেকে মূল আলোচনাগুলো শুরু হয়েছে। এখানে টোটাল সূচিপত্রটা দেওয়া আছে। দেন এখানে মূল আলোচনা আছে এখান থেকে। তো এইভাবে যা, যা আছে আপনারা দেখেছেন যেভাবে এর আগে হয়তো আপনার পিডিএফ স্যাম্পল দেখেছেন সেগুলো থেকে আপডেট করে কিন্তু এই বইটা প্রকাশ করার জন্য এইভাবে করা হয়েছে। এখানে যে কোনো কিছু যখন পড়বেন পড়ার পরে যেমন ডেন্টাল অ্যানাটমি, ওরাল, হিস্টোলজি এখানে আছে। এখানে যেমন আলোচনা আছে, পুরো আলোচনা এখানে আলোচনা আছে। দেন এখান থেকে বিগত প্রশ্ন হলো কিনা, এই যে এখানে কিন্তু সেটা বিগত প্রশ্নটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, ৩৯তম স্পেশালে হয়েছিল। দেন এখানে ৪৮তমতে এটা আসছিল, এটা নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, উপরেও আলোচনা আছে এটা নিয়ে আলোচনা আছে। দেন এটার পসিবল কোশ্চেনও এখানে কিন্তু বলা আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট যেমন এখানে আছে ৩৯-এ আসছে, ৪৮-এ আসছে, একই টপিক থেকে এগুলো দেওয়া আছে। এটা ৪৮তমতে আসছে। মানে পড়ার পরে সিমেন্টাম যখন আপনি এখানে পড়ছেন, পড়ার পরে জাস্ট পরেরটাই কিন্তু এখানে আবার এটার এমসিকিউ কিন্তু দেওয়া আছে, আলোচনা করা আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়ই কিন্তু সাজানো আছে। দেখতেই পাচ্ছেন এইভাবে যতটুকু গোছানো সম্ভব এখানে আপনাদের জন্য গোছায় দেওয়া হয়েছে যাতে খুব দ্রুত আপনি পড়াশোনা শেষ করতে পারেন। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টই। তো এভাবে যে যাচ্ছি যে ওরাল সার্জারি এখানে আছে, এইভাবে গোছানো আছে। এগুলোর মধ্যেও একইভাবে আছে, যেমন এখানে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, ডেন্টাল ক্যারিজ, এখান থেকে যা আছে যেগুলো প্রশ্ন হয়েছে, যেমন এখানে আলোচনা আছে, এখানে এই প্রশ্নটা হয়েছে। ঠিক আছে, সেটা আলোচনা আছে, সেটা ব্যাখ্যা আছে, তার আগের আলোচনা আছে এখানে। তারপরে এখানেও প্রশ্ন হয়েছে, এই যে ৪৮তমতে এরকম ভিতরে আলোচনা, এটাও ৪৮তমতে আলোচনা হয়েছে, এসেছে, সেগুলো আলোচনা কিন্তু আছে আগে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসই সাজানো আছে, অর্থাৎ পড়ার সময় একদম স্পেশাল বিসিএস এর প্রস্তুতির কন্টেন্ট যা আছে সবই এখানে পাচ্ছেন। আবার ফুল পিকচারও কিন্তু আপনাদের কাছে থাকছে যে কোনটা কোন বিসিএস এ এর আগে এগুলোতে এসেছে। তো এইভাবে কিন্তু খেয়াল করেন যে টোটাল ১৪টা সাবজেক্টের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩২৮টা পেজ নাম্বারিং এখানে আছে। তার মধ্যে কিছু পেজ তো শুরুর দিকে ইন্ডেক্স থাকে, ওগুলো দিয়ে অনেক গেছে। আমি ওভারঅল ধরতে পারি যে এখানে ৩০০ পেজের পড়া আছে, যদি আপনি চিন্তা করেন। হ্যাঁ, এখানে টোটাল ৩০০ পেজের পড়া আছে। আর এইগুলোকে প্র্যাকটিস করার জন্য, যেহেতু এমসিকিউ আপনাকে পরীক্ষার হলে যেতে হবে, তো এমসিকিউ প্র্যাকটিস আপনাকে ডেফিনেটলি করতে হবে। এটার জন্য এমসিকিউ ডক্টর ডেন্টাল সায়েন্স আছে। এটা কখনোই আমাদের পিডিএফ আকারে ছিল না, এবারই স্পেশালি যেহেতু আপনাদের অনেক আগে যখন আমাদের জেনারেল পার্ট শুরু হয়েছিল তখন বলছিলেন যে জেনারেল পার্টের যেহেতু বই দিতে পারছি না, অন্ততপক্ষে মেডিকেল বা ডেন্টাল পার্টের যেন বইটা দেওয়া সম্ভব হয়। তো তারপর থেকে আসলে গত এই বইগুলো নিয়ে কাজ চলতেছে, গত গত ২ মাস থেকে আসলে কাজ চলতেছে, কিন্তু আপনাদের জানাই নেই, যাতে শেষ মুহূর্তে যখন এগুলো রেডি হওয়ার পর্যায়ে ছিল তখনই আপনাদের কিন্তু জানানো হয়েছে, বা যারা আগে ভর্তি হয়েছিলেন তাদের থেকে প্রি অর্ডার নেওয়া হয়েছে। আবার নতুন যারা এই ব্যাচগুলোতে ভর্তি হচ্ছেন তাদের জন্য ওই ফি ওর মধ্যে ইনক্লুড করে কিন্তু নতুন করে কোর্স আপনাদের যুক্ত করে নেওয়া হচ্ছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো আপনাদের জন্যই আগে যেভাবে পিডিএফ দিয়েছিলাম ওই পিডিএফ এর ফরম্যাট থেকে বের হয়ে এসে আপনাদের সুবিধার্থে। কারণ একটা ব্যাপার আছে যে রেডিমেড আপনারা পাইলে কিন্তু আপনাদের পড়ার জন্য সুবিধা হয়, যেটা আমি আগে করতে পারি নাই আপনাদের জন্য। তো মাঝখানে যেহেতু সময় পেয়েছি, জেনারেল পার্ট করতে পারিনি, এই পার্টটা আমরা হচ্ছে করে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের পড়াটা অনেকটা ইজি হয়। তো এখানে এমসিকিউ ডক্টর ফর ডেন্টাল সায়েন্স, এখানে ৫,০৬৫টা এমসিকিউ আছে। এখানেও এইভাবেই সাজানো আছে একইভাবে। এখানে সাবজেক্ট ১৪টা দেওয়া আছে। প্রথমে ১৪টা সাবজেক্টের জন্য ২,১৬৫টা এমসিকিউ আছে। দেন ৩৮টা মডেল টেস্ট আছে সাবজেক্টিভ। হ্যাঁ, 10টা ফাইনাল মডেল টেস্ট। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে দেখেন এখানে অ্যানাটমি দিয়ে শুরু হয়েছে সাবজেক্টে, এখানে কিন্তু ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে। যেমন ক্রেনিয়াল অ্যানাটমি থেকে প্রশ্ন হয়েছিল, ভেরি হাই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা পড়ে, এখান থেকে কয়েকটা প্রশ্ন হয়েছে। লিম্ফয়েড অর্গান, এটাও ভেরি হাই প্রায়োরিটির মধ্যে পড়ে। এর মধ্যে কিন্তু ওইভাবেই সাজানো হয়েছে শুরুর দিকে। এর মধ্যে মিক্স আছে, বিগত সালের প্রশ্ন যে প্যাটার্নে হয়েছে সেই প্যাটার্নটা ফলো করা হয়েছে। কিছু আপনার ভালোভাবে প্রস্তুত করার জন্য কিছু কঠিন এমসিকিউ দেওয়া আছে এখানে,
কারণ হচ্ছে এই সাবজেক্টিভের যেটা আছে 2165টা, এটা মোটামুটি আপনাকে ভালোভাবে প্রস্তুত করার জন্য। যখন এই সাবজেক্টিভটা আবার শেষ হয়ে গেল, তখন আপনার ধরেন একটা সাবজেক্ট শেষ হয়ে গেল, অ্যানাটমি বা যে কোনো, আপনার যদি ওরাল সার্জারির কথাও যদি চিন্তা করি, যেমন এখানে এটা শেষ হলো কত পেজে, 158 পেজে। 158 পেজে গিয়ে আমাদের এটা শেষ হইলো। তারপরে পার্ট বি 38 মডেল টেস্ট। তো 1900 কোশ্চেন এখানে সাবজেক্টিভ মডেল টেস্ট আছে। এবার দেখা গেল যে আপনি অ্যানাটমি যখন পড়লেন সাবজেক্ট ওয়াইজ, মানে টপিক ওয়াইজ তো গুরুত্বপূর্ণ এখানে পড়েই ফেললেন পড়ার সময়। এখন এরপরে যখন নিজেকে যাচাই করতে যাইবেন, মানে মূল যে কন্টেন্ট, মানে এখানে তো এই পড়া পড়েছেন, এটা পড়েছেন, তারপরে এর বাইরেও তো আমরা জানি যে সব তো আসলে কমন পড়ে না। সেই জিনিসগুলো আমাদের তখন চেষ্টা করতে হবে যে এখান থেকে যে আরো মডেল টেস্ট আছে, ধরেন এখানে অ্যানাটমির জন্য 100 কোশ্চেন আছে, 50 মার্কের 2টা মডেল টেস্ট এখানে দেওয়া আছে। তো পড়ার সুবিধার্থে কিন্তু এটা করা হয়েছে যাতে, মানে এই অ্যান্সারটা এখানে দেওয়ার কারণ হলো দুইটা। একটা হলো যে পড়ার সুবিধা করার জন্য, তো আপনি এখান থেকে এটা ঢেকে রেখে পরীক্ষাটাও দিতে পারবেন নিজের মতো করে। আবার অনেকে আছে যে না, আপনি পরীক্ষা দিতে চান না, সরাসরি পড়তে চান, তো তারা সরাসরি এখান থেকে কিন্তু দেখে দেখে পড়তেও পারবেন। হ্যাঁ, আমি নিজেও যেটা করতাম আর কি। হ্যাঁ, যে অনেক সময় যে এমন হতো যে এতগুলো কিন্তু পরীক্ষা দেওয়া সম্ভব না, শুধু পড়ে যেতে ইচ্ছে করে, তখন আমরা কিন্তু এটা দেখে ইজিলি পড়ে যেতে পারবো, আমাদের অন্য পেজে আর কিন্তু উল্টাতে হবে না। এই জন্য এইভাবে কিন্তু দেওয়া আছে। তারপরে যদি এখানে দেখি যে এই যে প্রায় কনজারভেটিভ ডেন্টিস্টের এখানে 6টা মডেল টেস্ট দেওয়া আছে, 300টা কোশ্চেন, 50 মার্কের। তো আপনি যখন কনজারভেটিভ ডেন্টিস্টে আপনার পড়া হয়ে যাবে, দেন এটার একটা ভালো একটা রিভিশন বা হচ্ছে আপনি এক্সারসাইজ করতে পারবেন এখান থেকে। তারপর এইভাবে যখন শেষ হয়ে যাবে, এখন সব সব সাবজেক্ট নিয়ে কিন্তু আপনার আবার কি করতে হবে, মডেল লিস্ট দিতে হবে 100 মার্কের। এবং আমাদের সিলেবাসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের যে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশন অনুসারেই কিন্তু ফাইনাল মডেল টেস্ট কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। একদম পিএসসি যে স্টাইলে পরীক্ষা নিয়েছে, ঠিক সেই স্টাইলে এখানে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই স্টাইলেই দেওয়া হয়েছে, সেই রকম কোশ্চেন লেন্থ বা অপশন লেন্থ ওটা বজায় রাখার ট্রাই করা হয়েছে, যাতে একদম পরীক্ষার রিয়েল পরীক্ষার সিনারিও বা ওই ফিলটা আপনারা পান। এখানে 10টা মডেল টেস্ট সেভাবে কিন্তু দেওয়া আছে। তো এইভাবে যদি আপনি, মানে আমরা তো আসলে পড়াশোনার শেষ নাই, কিন্তু যতটুকু পড়লে আমরা মানে স্যাটিসফাই থাকবো যে আমার প্রস্তুতি মোটামুটি কমপ্লিট, তো সেই জায়গার জন্য এটা যথেষ্ট। তো এটা আগে যেটা ছিল এটা আগে পড়া লাগবে, দেন প্র্যাকটিসের জন্য হচ্ছে এমসিকিউ ডক্টর যেটা আছে, এই দুইটার কম্বিনেশনে আপনারা যদি এই দুইটা কমপ্লিট করতে পারেন, তাহলে আমার মনে করি যে ডেন্টাল সায়েন্সের 100 মার্কের জন্য যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার, স্মার্ট প্রস্তুতি, সেটা এটাতে কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো যারা এখনো মানে পুরাতন ব্যাচে যারা ছিলেন, তো আমরা মোটামুটি বলেছিলাম যে 1 তারিখের মধ্যে প্রি অর্ডার, সেখানে আবার 3 তারিখ করা হয়েছে। আসলে আর বেশি সময় নেওয়া যাবে না এটা। আপনারা যারা অর্ডার করেছেন, এটা খুব দ্রুত প্রেসে চলে যাবে। এরপরে পরের স্লট কবে আসবে এটা জানি না। ঠিক আছে, তো যারা ভর্তি হবেন একমাত্র তাদের জন্যই কিন্তু এটা করা। এটা কিন্তু বাজারে মানে নর্মাল যে, মানে যারা ইয়ে আছে আর কি, বুক সেল করে বিজনেস করে, সেটা কিন্তু না। এটা যে আপনারা জানেন আমার কোর্স আছে, কোর্সের স্টুডেন্টদের জন্যই কিন্তু এটা করা, তাদের পড়াশোনার সুবিধার জন্য, এর বাইরে অন্য কিছু না। ঠিক আছে।